বাংলাদেশের জাতীয়তাবাদের মূল মন্ত্রে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপির বিরুদ্ধে বিষোদগার চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তারা জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। শফিকুল ইসলামের প্রতিবেদন। I am Ox. জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, গত ১৫ বছরে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের বিদায় করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে। সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। জাতীয় প্রেস ক্লাবের অপর এক আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর দিয়ে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সময় এখন আমাদের আর নাই। এ সময় তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। যদি কেউ তা বিনষ্ট করতে চায় তাহলে এর দায় তাদেরকেই নিতে হবে। আবার একটি ষড়যন্ত্র করে দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।